হয়। তো আমাদের পায়ের তলা নরম, কিন্তু ঘোড়ার পায়ের তলা শক্ত না নরম? শক্ত। খুর আছে, তো এই খুর যখন পাথরের সাথে লাগে তখন কি বের হয়? আলো বের হয়। আল্লাহ বলছেন ওয়াল আদিয়াতি দাবাহা ফাল মুরিয়াতি কাদাহা। ওই ঘোড়ার খুর যখন শক্ত পাথরে লেগেছে আলো বের হয়ে গেছে। কেন? যে ঘোড়ার উপর বসেছে রসুল, রসুলের সাথে ঘোড়া বাঁচতে দেরি, ঘোড়া দামি হয়ে গেছে। ঘোড়ার খুর শক্ত পাথরে ঘর্ষণ করতে দেরি, নূর বের হয়ে গেছে। তো এটা দ্বারা তাসাউফিনরা বলছে যদি ঘোড়ার ঘর্ষণে পাথর থেকে আলো বের হয়ে যায়, তুমি যদি খারাপও হও, তোমার কলব যদি কালো হয়ে যায়, সালেহীনের স্পর্শে বসে যাও, কেন? সালেহীনের ঘর্ষণে অন্ধকার কলব অটোমেটিক নূর বের হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমি হুজুরের আলোচনা থেকে, মানে বাবার আলোচনা থেকে ছেড়ে বলতেছি আর কি। তো ভুল হইলে আমার তো কোনো সমস্যা নাই, কারণ হুজুর আছে, আমাকে সংশোধন করে দিবেন যে তুমি এটা ভুল বলছো, এটা ঠিক করে নাও। তা আমাদের অভিভাবক আছে, আমাদের কোনো বর, আমাদের রাহাবার আছে তো আমাদেরকে ঠিক করে দেওয়ার জন্য। আমি ভুল বললে আমাকে এখানে ঠিক করে দিবে যে এটা ঠিক হয় নাই, এইভাবে বলো। তা আমার আর কোনো ভয় নাই, কেন? উস্তাদ থাকলে ছাত্রের বলতে কি হয়? সহজ হয়। ভুল হইলে শাসন করার তো কেউ আছে, কথা ঠিক না? সেজন্য লাগাম ধরে রাখতে হয়, কারণ শাসন করার কেউ না থাকলে মিসগাইড হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তো এই সম্পর্ক শুধু মানুষকে দামি করে নাই, সম্পর্ক ঘোড়াকে দামি করেছে। শুধু ঘোড়াকে দামি করে নাই, ঘোড়ার পায়ের খুরকে দামি করেছে। শুধু পায়ের খুরকে দামি করে নাই, ওই পায়ের খুর যেই পাথরের সাথে লেগেছে ওই পাথরকে দামি করেছে। শুধু পাথরকে দামি করে নাই, আল্লাহ বলে ওই ঘোড়ার সাথে যখন রাত লেগেছে রাত দামি হয়ে গেছে, যখন সকাল লেগেছে সকাল দামি হয়ে গেছে। আমার কামলিওয়ালার ঘোড়া যার যার সাথে স্পর্শ করেছে সমস্ত জিনিস দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল আদিয়াতি দাবাহা ফাল মুরিয়াতি, তারপর ফাল মুগীরাতি সুবহা। সুবহা এই সকালের কথা বলছে, ফাল মুগীরাতি সুবহা। এই ঘোড়া যে রাতভর সফর করে এসেছে বদরে, সকালের সূর্য উঠে গেছে, ঘোড়া বলছে মালিক আমি ক্লান্ত হই নাই। কেন? আমি তো কামলিওয়ালার ঘোড়া, আমি তো সিদ্দিকের ঘোড়া, আমি তো ফারুক আজমের ঘোড়া, আমি তো সুন্নুরাইনের ঘোড়া, আমি তো মাওলা আলীর ঘোড়া, ক্লান্ত হই নাই। আল্লাহ বলছে সকাল হইতে দেরি, ঘোড়া রেস্ট চাই নাই। কামলিওয়ালা বলেছে বদর বিজয় করতে হবে সকালে, ঘোড়া শত্রুর বিপক্ষে আক্রমণ শুরু করে দিয়েছে। ওই সকালের কসম, ওই সকালের কসম। সকালও দামি হয়ে গেছে কিসের কারণে? সম্পর্কের কারণে। তো আমি তো আলোচনা সূরা আদিয়া না, তারপরে বলতেছি তো সূরা আদিয়াতে আল্লাহ কয়টা কসম করছে? তিনটা। শুধু তাই, ফাআসারনা বিহি নাকা। এই ঘোড়া যখন দৌড়তেছে তার আশেপাশে বালিকানা উড়ানো শুরু করে দিয়েছে। এই ঘোড়ার ডানে যে বালি উঠছে, বামে যে বালি উঠছে, সামনে যে বালি উঠছে, পিছনে যে বালি উঠছে, আল্লাহ বলে ওই ঘোড়ার দৌড়ানিতে যে বালিগুলো ওরা শুরু করেছে ওই বালুগুলো দামি হয়ে গেছে। ঘোড়ার সাথে যা লাগছে সব কি হয়ে গেছে? ঘোড়া দামি কেন? রসুল বসেছে। ঘোড়ার খুর দামি কেন? রসুলের নুরানি বদন লেগে গেছে, খুর পাথরের সাথে লেগেছে, পাথর কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। ঘোড়া সকালে হামলা করেছে, সকাল দামি হয়ে গেছে। এই হামলার সময় বালু উঠছে, ওই বালু আল্লাহ বলছে ফাআসারনা বিহি নাকআ। ওই ঘোড়া দৌড়ার সময় যে বালু উঠছে এই বালুগুলো মাওলার মাহবুবের নামের মধ্যে লিস্টে লেখা হয়ে গেছে। সম্পর্ক যদি বালিরে দামি করে, সম্পর্ক যদি পাথরকে দামি করে, সম্পর্ক যদি খুরকে দামি করে, সম্পর্ক যদি ঘোড়াকে দামি করে, আমরা মানুষ আমাদেরকে দামি করবেন। এখন আপনি আদিয়াদের একটু শানে নজরুলগুলো পড়বেন, পেয়ে যাবেন, কারণ এখানে বিস্তারিত বলতে গেলে সময় অনেক চলে যাবে। তো গভীর মনে একটু যদি চোখ বন্ধ করে খেয়াল করেন, ঘোড়ার উপর বসছে রহমতুল্লিল আলামিন। নবী বসার কারণে ঘোড়া কি হয়ে গেছে? দামি না হইলে আল্লাহকে কোরআনে ঘোড়ার কসম করতেন। এখন কবির মনোযোগ, যে ঘোড়া রসুলের নিচে বলে
ওয়াল আদিয়াতি দাবহা বের হয়েছে। আমার সিদ্দিক বলে যখন আমি হিজরতে বের হয়েছি তখন তো ঘোড়া ছিল না, আমাকে গাড়ে সুরে উঠতে হবে, আমিও নিচে, রসুল নিচে। আমি ভাবলাম কামলিওয়ালা যদি হেঁটে হেঁটে উঠে বড় কষ্ট হয়ে যাবে, আমি সিদ্দিক কামলিওয়ালাকে আমার কাঁধের উপরে নিয়ে নিয়েছি। কারো ফিটে বসলে যদি পুরা দামি হয়, কারো কাঁধে বসলে উনি আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে যায়। মাওলা আলী বলছে আমি রসুলকে কাঁধে নিয়ে কুলে নিয়ে রাউরুতে নিয়ে রসুলকে আরাম করিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার কোলে রসুল, আমি রসুলের চেহারায় ওয়াদুহা আমার বুকের সাথে লাগিয়েছি, তখন আমার কামলিওয়ালা দুনিয়ার জাহিরি সফর শেষ করে দিয়েছেন। রসুল যার সাথে লাগে উনি কি হয়ে যায়। এখন আমি কিন্তু হুজুর একটা আলোচনা শুরু করলেন, আমার কারণে সংক্ষেপ করতে হইল, সেজন্য আমি বাবার ছেলে হিসেবে আমি কিছু দূর চেষ্টা করব, তারপর বাকিটা ফিনিশিং ইনশাল্লাহ হুজুর দিয়ে দিবে। তো সূরা মায়েদার 55 নম্বর আয়াত 55 আল্লাহ বলছে ইন্নামা নিশ্চয় ওয়ালিয়ুকুম তোমাদের ওয়ালি হচ্ছে আল্লাহু, আমি আল্লাহ তোমাদের ওয়ালি হয়ে গেছে। ওয়ালি মানে সম্পর্ক, বন্ধু মানে কি সম্পর্ক, তো সম্পর্ক হুজুর যেটা বলছে আমার বিশ্বাসকে সম্পর্ক যেটা হুজুর বলছে। তো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ আমাদের ওয়ালিকে আল্লাহ, এটা কে বলতেছে? তো মালিক আপনি যখন ওয়ালি তাহলে আর কাউরে ওয়ালি বলবো না, শিরক হবে। আল্লাহ বলে না ওয়া রাসূলুহু আমিও তোমাদের ওয়ালি, আমার রাসূলও তোমাদের ওয়ালি হয়ে গেছে। তাহলে আল্লাহও আমাদের ওয়ালি, রাসূলও আমাদের ওয়ালি, এটা কে বলতেছেন? আল্লাহ। আল্লাহকে কখনো বান্দারে বেদাত শিখাবে না, শিরক শিখাবে না, অসম্ভব। আল্লাহ তো এগুলা, আল্লাহ তো নবী পাঠাইছে শিরক মুক্ত করার জন্য, বেদাত মুক্ত করার জন্য। সেই আল্লাহ বান্দারে কখনো শিরক শিখাইতে পারে না, ঠিক না? আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ আমাদের কি ওয়ালি, ওয়া রাসূলুহু আমার রাসূল তোমাদের ওয়ালি। মালিক শুধু আপনি আর রাসূলকে ওয়ালি বলবো আর কাউরে তাহলে না বলি? না, ওয়াল্লাযিনা আমানু যাদের বুকে ঈমান আছে তারাও তোমাদের ওয়ালি হয়ে গেছে। ওয়ালি কয় প্রকার? আমি বললাম মালিক আমিও তো মুমিন, আমি কি ওয়ালি? আল্লাহ বলে না, ওনারাও তো মুমিন, ওনারা কি ওয়ালি? আল্লাহ বলে না, আয়াত শেষ করে নাই। তো মালিক ওয়ালি চিনবো কেমনে? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে, তো নামাজ তো আপনিও করেন। ওয়ায়ুতুনাজ যাকাত যারা যাকাত দেন, তো এটাতে যাকাত বাংলাদেশে অনেকে দেয়। এতটুকু বলছে আল্লাহ না ওয়াহুম রাকিউন তারা 24 ঘন্টা রুকু অবস্থায়, তাই মানে ওনারা 24টা ঘন্টা মাওলার জিকিরে ব্যস্ত থাকে। এই যে হুজুর বলছিল জিকির ওয়ালার সাথে কি করেন সম্পর্ক করেন। আল্লাহ বলছে ওলি সিম্বা কেমনে? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাস যাকাত যারা কি দেয় যাকাত দেয়। তারা বাঁশ নিয়ে নামে না, লোহা নিয়ে নামে না, পাথর নিয়ে নামে না, তারা ভক্ত মুরিদান শুভাকাঙ্ক্ষীর জন্য খাওয়া দাওয়া মেহমানদারের আয়োজন করেন। এখানে আসলে কখনো মারি গেছেন নাকি? কেউ লাঠি নিয়ে দাঁড়াইছিল? এখানে আসলে কি হয়? তাবারুকাতের কি হয়েছে ব্যবস্থা হয়েছে, মানুষকে মেহমানদারির ব্যবস্থা হয়েছে। দিন শেষে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে? এখানে দরবার মানে ইতামুত আম, মানুষের জন্য ভান্ডার কি করে দেওয়া, খুলে দেওয়া। আল্লাহ বলছে আল্লাযিনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত যারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন তারা সর্ব অবস্থায় রুকুতে থাকে, তারা মানে মওলার জিকিরে থাকে। সেজন্য দরবারে আসলে নামাজও লাগে, তাহাজ্জুদও লাগে, আবার নামাজের আগে পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও শেখানো হয়। তাহলে আমাদের ওলি কয় প্রকার? তিন প্রকার। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ যখন আমার আপনার ওলি, তার মানে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রসুল, আমাদের ওলি, রসুল আমাদের ওলি, তার মানে রসুল আমাদের অভিভাবক, রসুল আমাদের জন্য শাফিউল মুযনিবিন, ওলি আমাদের ওলি, তার মানে ওলি আমাদের রাহবান,
ওলি আমাদের হাদি। এই ওলির কদম ধরে আমরা সিরাতে মুস্তাকিমে চড়ে জান্নাতের পথে রওনা হয়ে যাব। তাহলে ওলি কয় প্রকার হইল? এটা আল্লাহ জানাই দিয়েছে। কত হতে? 55 55 সূরা মায়েদা। তা আমরা জেনে গেলাম। ঠিক আছে মালিক, আপনি আমাদের ওলি, রসুল আমাদের ওলি, আল্লাহর ওলিরা আমাদের ওলি, হাদিয়ে জামান আমাদের ওলি। তা আমরা কোরআন থেকে কি করলাম? জানলাম। আল্লাহ বলে কথা শেষ হয় নাই, এখনো বাকি আছে। মালিক কি বাকি? সে কিছুক্ষণ আগে যে বললি তুই বলিস তুই হ, উনি বলে উনি হ, তিনি বলে তিনি হ। তা তোমরা যখন দাড়ি টুপি লাগাইছো, নাম দিছো ইসলাম, ইসলাম তো কারো বাদ দেওয়া ধর্ম না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো কোনটা হক এটা আমি 56 নম্বর আয়াতে খোলামেলা স্পর্শ ব্যাখ্যামূলক বক্তব্য দিয়ে দিব। কে বলতেছে? আল্লাহ। তাতে কোনো সন্দেহ? তারপর আল্লাহ বলতেছেন ওয়ামান, মান মানে যে ব্যক্তি, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে। কাকে? আল্লাহকে। আল্লাহকে। সেজন্য আমার দাদা স্লোগান দেওয়ার সময় বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানে কি? আমরা ওলি হিসেবে কারে গ্রহণ করেছি? আল্লাহ। সে আল্লাহ ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে। মানে শুধু তোমাকে গ্রহণ করলে হবে? বলছে না, ওয়া রাসূলুহু, সাথে আমার রাসূলকেও যে ওলি হিসেবে গ্রহণ করেছে। তাহলে আমরা নারায়ে তাকবীরের মাধ্যমে বিশ্ববাসীরা জানাইলাম আমরা আল্লাহর ওলি হিসেবে কি গ্রহণ করেছি। গ্রহণ করে আবার আমরা আল্লাহু আকবার থেমে যাই নাই, আমরা বললাম নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তার মানে বিশ্ববাসীকে জানাইলাম আল্লাহ আমাদের ওলি, রাসূল আমাদের ওলি। আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলকে ওলি হিসেবে। তারপর বলছে ওয়াল্লাযীনা আমানু, ওই 55 নম্বর আয়াতে যে ওলির পরিচয় দিয়েছি, as-সালিহিন, ওনাদেরকে যারা ওলি হিসেবে গ্রহণ করেছে। আমরা নারায়ে তাকবীর দিয়ে থেমে যাই নাই, আমরা নারায়ে রিসালাত দিয়েছি, নারায়ে রিসালাত দিয়ে থেমে যাই নাই, আমরা নারায়ে কাউসিয়া দিয়েছি। কেন? আমরা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছি, রাসূলকেও ওলি হিসেবে গ্রহণ করেছি, ওলিদেরকেও ওলি হিসেবে গ্রহণ করেছি। রাসূলকেও ওলি, ওলিদেরকেও। সেজন্য আমরা তাকবীর কয়টা দিছি? তিনটা। এরপরে যার যার মতো করে দিয়ে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা নারায়ে তাকবীরও দিছি, নারায়ে রিসালাতও দিছি। কেউ নারায়ে বেলায়াত বলে, কেউ নারায়ে কাউসিয়া বলে, বলুক না। আমাদের কথা হচ্ছে ওলি হিসেবে গ্রহণ করা। তাহলে আমাদের ওলি কয়টা? আল্লাহ আমাদের ওলি, আল্লাহ আমাদের মালিক। রাসূল আমাদের ওলি, রাসূল আমাদের শফিউল মুযনিবিন। ওলি আমাদের ওলি, ওনার আমাদের রাহবার, ওনার আমাদের হাদি, ওনার আমাদের পথ প্রদর্শক। তা আল্লাহ বলছে যারা এই 3 প্রকার ওলিদের মানছে, ফাইন্না হিজবাল্লাহ, সবাই বলে ইসলামী দল, একটাও ইসলামী দল না যাদের মাঝে আল্লাহ ওলি, রাসূল ওলি, ওলিরা ওলি। যদি হক জানতে চাও, আমি আল্লাহ বলছি ফাইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল। এই ছাড়া আল্লাহর আর কোনো দল নাই। আল্লাহর আর কোনো দল ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, এছাড়া আল্লাহর কোনো দল। এটা আল্লাহ বলতেছে, আমি বললাম উনি আমার সাথে মারামারি করতে পারেন। আমি অনুবাদ করতেছি, ব্যাখ্যাও করি নাই, কারণ ব্যাখ্যা করতে গেলে ঝামেলাবাজি যাবো। আল্লাহ বলছে ফাইন্না হিজবাল্লাহ, নিশ্চয়ই হিজবুল্লাহ, আল্লাহর দল যদি দেখতে চাও আগে দেখো তাদের মাঝে নারায়ে তাকবীর আছে কিনা, তাদের মাঝে নারায়ে রিসালাত আছে কিনা, তাদের মাঝে নারায়ে কাউসিয়া আছে কিনা। যদি এই 3 তাকবীর থাকে, ফাইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল। হুমুল গালিবুন, দুনিয়াতে ওরা জিতবে, আখিরাতে ওরা জান্নাতে চলে যাবে। তাহলে ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ। এখানে এখানে কোরআন থেকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আমার হুজুর যে বললেন সম্পর্ক করো, কি করো? সম্পর্ক কার সাথে? বলছে যাকিরিন সালেহিনের সাথে। যে হুজুর যে বললেন, হুজুর বললেন মুখে, হুজুর নিজের কথা বলে নাই। হুজুর এই কথাটা সংক্ষেপ দিয়ে আল্লাহ যে বলছে সূরা মায়েদাতে, আল্লাহ তোমাদের ওলি, রাসূল তোমাদের ওলি,
ওলিরা তোমাদের ওলি। এই তিন প্রকার ওলির সাথে যারা সম্পর্ক রাখবে, ফাইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল, হুমুল গালিবুন, দিন শেষে ওরাই জিতবে। কালিমার পতাকা যদি উড্ডীন হয়, কোন বাতিলের হাতে উড্ডীন হবে না, তাদের হাতেই কালিমার পতাকা উঠে যাবে। এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ। এখন আপনি কলম থেকে ঈমান বাদ দিয়া হাজার চিল্লাইলে কোরআনের শাসন বাস্তবায়ন হবে? কোরআন বলতেছে আমি আল্লাহ তাদের দলে আছি যারা আল্লাহর ওলি হিসেবে মানছে, রসুলের ওলি হিসেবে মানছে, আল্লাহর ওলিদেরকে ওলি হিসেবে মানছে। আর আপনি মাজার ভেঙে দিয়ে বলতেছেন আমি ইসলাম কায়েম করব। আল্লাহ বলে আমি বলি একটা, তুমি করো আর একটা, তোমার সাথে তো আমি নাই, তো তুমি জিতবে কেমনে? এমনি কিছু ক্ষমতা পাইতে পারো, কিন্তু ইসলামের কোন খেদমত তোমাকে দিয়ে কখনো হবে আল্লাহ। এখন আসেন কবির মনোযোগ। ওই যে সম্পর্ক, যদি হুজুর বলেছেন আমি ওখানে আছি, সম্পর্ক কবির মনোযোগ। আমাদের এই চট্টগ্রামে অনেক জায়গা আছে না? নাই, আছে, অনেক জায়গা আছে। কোন জায়গার নামে কোরআন শরীফে সূরা আছে? রাঙ্গামাটি সুন্দর, রাঙ্গামাটির নামে কোনো সূরা আল্লাহ নাজিল করে নাই। বান্দরবন, খাগড়াছড়ি সুন্দর, এগুলার নামে কোনো সূরা নাই। সেন্ট মার্টিন, কক্সবাজার, এগুলার নামে কোনো সূরা নাই। সিলেটের জাফলং, এগুলা